হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে ফ্রাইডে, এখন রাত 8টা বাজছে। সৌমন আজকে তাড়াতাড়ি অফিস হয়ে গেছে, তাই আমরা আজকে চলে এসেছি গড়িয়াহাটে। টুকটাক কিছু কেনাকাটা করার ছিল, তো ভাবলাম আজকে ঠান্ডাটাও কম আছে, তাই আজকেই একটু ঘুরে যাই। আর সন্ধ্যাবেলা যেহেতু কিছু খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছিলো, তাই গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে আমরা একটু মোমো খেয়ে নিলাম। বাইরে বেরোলে বেশিরভাগ সময় আমরা মোমোটাই খাই। কুট্টুসও খেতে ভালোবাসে, তাই আমাদের সাথে ও একটু খেতে পারে। আর বিশেষ করে শীতের সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম মোমো খেতে বেশ ভালো লাগে। তো চলো, আরও কিছু টুকটাক কেনাকাটা বাকি আছে, সেগুলো সেরে নিই, তারপর বাড়ি ফিরবো। ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। তোমার যেরকম চাইছে সেরকম একটা দেখতে 1250। এখন রাত 9টা মতো বাজছে। চলো, আজকের মতো আপাতত আমাদের কেনাকাটা কমপ্লিট। এবার বাড়ি ফিরবো। নতুন তো ওই জন্য একটু টাইট, আর সাইজ বড় লাগতো গো। বললাম যে জুতোটা একবার খুলে ইয়ে করে নাও, দেখে নাও। পড়তে পারবে? আরেক সাইজ বড় হলে পরের বছর পড়তে পারবে। ঠিক আছে না? ওই বাপি একটা কিনে এনেছিলেন, ওটা আমার দেখি। কুট্টুসের জন্য এই স্লিপারটা কেনা হলো, ঘরে পরবে ঠান্ডায়। ওর ঘরে খালি পায়ে হেঁটে হেঁটে ঠান্ডা লেগে যাচ্ছে। আর তোমার নতুন চুল কাটা দেখা, কুট্টুসের নতুন হেয়ার কাটিং একদম ছোট ছোট করে কাটানো হয়েছে, প্রচুর ঘামে বলে। আর এই জুতোটা আমি নিয়েছি। আমাকে হেয়ার কাটিং করিয়েছে বাবাই। হ্যাঁ, তুই এই মাত্র খুললি। আর এই প্যান্টটা কিনেছি শীতকালে ঘরে পরার জন্য। এগুলো শীতকালে বেশ ভালো লাগে, মানে পরে আরাম পাওয়া যায়, এত সফট। সবসময় ইউজ করার জন্য ঠিক আছে। এই বেড কভারটা কেনা হলো আমাদের নতুন বেডরুমের জন্য, সবসময় ইউজের জন্য। হ্যাঁ। আর মা এটা দিয়েছিল, আমরা যখন এই ফ্ল্যাটে শিফট করি, মা তখন এই বেড কভারটা দিয়েছিল। এটা বেশ সুন্দর, সুতোর কাজ করা। আর এটা এমনি নিলাম, এটা সবসময় পাতার নয়, আর তাই এটা নিলাম। হ্যাঁ, এই তুই পা ধুয়েছিস? আগে পা ধুবি, তারপর বিছানার নাম। এমনি ম্যাচিং হয়েছে। কিন্তু ওইটা আরেকটু ক্লাসি ছিল। হ্যাঁ, কোনটা বলো? ওই আরেকটা যেটা দেখছিলাম। দেখো, ওখানে দুষ্টুমি করছে, বায়না করছে, কান্না করছে। কুট্টুসকে তাই এনে আমি কোথায় উঠিয়েছি? কিচেনের সেলফে। আমি এখন ভাত বসাবো। এই যে চাল ধুচ্ছি। তুমি কি করছো? কাঁদছো কেন? একা একা জুতো পরতে পারোনি তাই? হ্যাঁ, এ বাবা। কুট্টুস কি দিয়ে ভাত খাচ্ছে? ডাল, ভেন্ডি ভাজা আর মাছ, তাই তো? আমরা গড়িয়াহাট গেছিলাম, আমি কুট্টুসের হাত ধরে যাচ্ছি, হট করে দেখি ফুটে যে কসমেটিক্সের দোকানগুলো থাকে, নেল পলিশগুলো পরপর বসানো থাকে, ওখান থেকে তুলে নিয়েছে একটা নেল পলিশ। লোকটা দেখেছে, হাসছে, কিছু বলেনি। আমি দেখার সঙ্গে সঙ্গে ওর হাত থেকে নিয়ে রেখে দিয়েছি, দিয়ে ওকে বকছি। তখন দোকানে যে ছিল সে বলছে যে না না ঠিক আছে, ও তো বাচ্চা। আমি ওকে এত বোঝাচ্ছি যে বাইরে গিয়ে কোনো জিনিসে হাত দেবে না। কি বললাম মনে আছে? আমাকে বলছে যে তোমার নেল পলিশ তো পুড়িয়ে গেছে, তাই বলছে তোমার নেল পলিশ তো পুড়িয়ে গেছে, তাই আমি ওখান থেকে নিয়ে আসছিলাম। আমার নেল পলিশ পুড়িয়ে গেছে? কে বলেছে? আমার কতগুলো নেল পলিশ ঘরে। পুড়িয়ে গেছে, ভেতরে নেই। না, নেল পলিশ আছে। বলছে যে ওই আঙ্কেলটা তো আমাদেরকে দেবে বলেই বসে আছে। আমি বলছি যে না, কিনতে হয়। কেন কিনতে হয়?
আমি বলছি আঙ্কেলটাকে টাকা দিয়ে তবে তার থেকে নিয়ে আসতে হয়। কেন টাকা দিতে হয় কেন? আমি বলছি সে তো বিক্রি করছে। বিক্রি না, ও বলবে বিক্রি। টাকা দিয়ে তবেই জিনিস নিতে হয়, বুঝেছো? কারোর বাড়িতে গিয়ে কোনো জিনিসে হাত দেবে না কাউকে জিজ্ঞাসা না করে। এতবার শেখাচ্ছি, এতবার বলছি। শুয়ে পড়ো, সবাইকে গুড নাইট বলো। বলো কালকে সকালে দেখা হবে। কালকে সকালে দেখা হবে। গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে স্যাটারডে, এখন সকাল 10টা বাজছে। কুট্টু সেইখানে এই যে একটু আগে উঠলো, উঠে এখন বলছে আমি বিস্কুট খাবো। আর আমার চা খাওয়া হয়নি সকালবেলা, ওই জন্য এখন একটু গরম করলাম, করে একটু চা খেয়ে নিচ্ছি। সৌম্য বাজারে গেছে, এখনো আসেনি। ও এলে রান্না টান্না করবো। সন্ধ্যেবেলা প্ল্যান আছে, একটু ফ্যামিলি গেট টুগেদার আছে। বড় হয়ে আগের দিন বলেছিলাম না ওটাই না, আমি বড় হয়ে বাড়ালে থেকে মাছ আনবো, চিকেন আনবো, তুমি আদা রসুন বাটা দিয়ে রান্না করবে। বড় হয়ে ও বাজার থেকে মাছ আনবে, চিকেন আনবে, আমি আদা রসুন বাটা দিয়ে রান্না করব। তো আজকে রাতে আমাদের ফ্যামিলি গেট টুগেদার আছে। আমার দায়িত্ব পড়েছে স্টার্টার বানানো, মানে আমাকে বলেছে চিকেন পাকোড়া, তার সাথে কি পিৎজা, এগুলো বানাতে। অংশু দ্বারা সুমন দ্বারাই আসবে। তো আমাকে বলেছে তুই স্টার্টারগুলো রেডি করে রাখিস, আর মেন কোর্স দেখা যাবে, যা পারবো আমরা অর্ডার করে নেব। চিলি চিকেনের জন্য কেটে দিয়েছে 500 আমি কাটিয়ে চিলি চিকেন, মানে চিকেন পকোড়া হবে তাই তো? সরি চিকেন, হ্যাঁ ওই তো চিকেন পকোড়া। হ্যাঁ, এইটা ফ্রিজে ছিল, সৌম্য আগের দিন নিয়ে এসেছিল। আমি অর্ধেকটা করেছিলাম, অর্ধেকটা চিকেন এখনো আছে। আরো 1.5 কেজি নিয়ে এসছে। কত পকোড়া খাবে? 1 কেজি পকোড়া আছে। বাবা, 1 কেজি পকোড়া বলছে। 1 কেজি পকোড়া আমি আর কুট্টুসি তো খেয়ে নেব। বাবা, কুট্টুস দুটো খেয়ে 3 নম্বরটা খাওয়ার সময় বলে মা আমার পেটে ভরে কতগুলো গেছে। খাওয়া জানো? দেখবে গুনবে। হ্যাঁ, তারপর অংশুর ছেলে আছে। আমি তো বললাম চিকেনটা কিনে নিয়ে এলাম, আমি বেছে দিলাম, আমি ধুয়ে দিলাম আমি। মানে আজকে হচ্ছে আমাদের আলু ছাড়া চিকেন কষা। এত কষাচ্ছি আমার হাত ব্যথা করছে, তাই জন্য সৌম্যকে ডেকে নিয়ে এসেছি যে একটু কষিয়ে দাও। ভিডিওতে কি বলতো দেখতে ভালো হলে এটা তো দেখবে না, ওই জন্য আমি একটু কালারটা আনাচ্ছি। লঙ্কার গুঁড়ো, মানে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করে একদমই ছেড়ে দিয়েছি রান্নাতে। একমাত্র চিকেন করলেই একটুখানি দিই, আজকে দেখি শেষ হয়ে গেছে। অল্প সামান্য ছিল, দিলাম। লোহার ইয়েতে তো ওই জন্য তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়েছি। এখন সন্ধে 6টা বাজছে, আমি কিচেনে চলে এসেছি। এখন পিৎজাটা বানিয়ে রেখে দেব। দেখো দুপুরবেলা আমি পিৎজার বেসটার জন্য ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, সেটা ফুলে একদম ডবল হয়ে গেছে। এখন বানিয়ে রেখে দেব, আর ওদেরকে যখন খেতে দেব তখন আরেকবার মাইক্রো ওভেনে গরম করে দেব। পিৎজার চিকেনগুলো আলাদা করে ম্যারিনেট করে রেখেছি, আর এখানে চিকেন পকোড়ার জন্য চিকেনও ম্যারিনেট করে রাখা আছে। কি বানাচ্ছ? চিকেন পাকোড়া হচ্ছে, আর এদিকে দেখাও যেটা হয়ে গেছে হোমমেড পিৎজা। আগের দিন যেভাবে করেছিলাম ওইভাবেই করেছি। আমার বন্ধুরা আসছে, বন্ধুদের দাবি ছিল যে পিৎজা খাবে, এই জন্য 2টো পিৎজা বানানো হয়েছে জাস্ট টেস্ট করার জন্য। কুট্টুস চিকেন পকোড়া দেখেই হয়ে গেছে, মা আমাকে দাও, মা আমাকে দাও। ওকে আবার ভেজে দুটো দিয়ে এসেছি, টিভি দেখছে আর খাচ্ছে। সৌম্য সব লাইট জ্বালতে ভুলে গেছি। চিকেন পকোড়ার ক্লিয়ারিটিটা খুব ভালো আসে লাইটগুলো জ্বাললে। এখানে দেখো চিকেন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন সুমন দ্বারা এসেছে, কিন্তু অংশু দ্বারা এখনো আসেনি, তাই সুমন দাদের জন্যই একটু কফি বানিয়ে দিচ্ছি। ওরা যেহেতু কফিটা খেতে ভালোবাসে, তাই একটু বেশি করেই বানিয়ে দিলাম। যা বলবি ভিডিও হয়ে থাকবে কিন্তু একদম। থ্যাংক ইউ বললাম, আর মাত্র ডায়লগ গায়ে এই লোকটার লাগছে, সে আওয়াজ দিচ্ছে, বাকিরা সব চুপচাপ আছে। আর এ তো দেখ না ফুটছে।
ওর উপর মন্তব্য করার অধিকারই ওর নেই। এই যে রেগে কিন্তু ভোম হয়ে যাচ্ছে এই পাশে। এই আমি ঘরে দুটো মন্তব্য করেছি। তোকে তো শোন, তোকে তো তোর বিয়ের আগে থেকে, সমর বিয়ের আগে থেকে আমি চাপ পাচ্ছি। এই ওটা কাটতে হবে গো। হ্যাঁ তোমরা খাও। না এটা সস দিয়েছে ছোটটা ঝাল সস নেই, একদম সস নেই। এটা দেখো হ্যাঁ সস নেই, সস নেই। সস ছাড়া নেই, সস ছাড়াও আছে। তুমি কই টিভিতে হ্যাপি বার্থডে টু টু, হ্যাপি বার্থডে টু টু। এটা একটু স্কেল আছে। এটা বানানো না কেনা? শোনো, এর পরে জন্মদিনে সব হোমমেড। আমি বলেছি বানিয়ে খাওয়াবে। যা খেতে পাচ্ছ না সব আমি বলেছি, বানিয়ে খাওয়াবে। ঠিক আছে? পাঁচ টেস্ট করে বল কেমন আছে। একটা খেয়ে নাও। খাও। ফাইনাল এবি টুডে আই উইল ওয়াও, ভেরি গুড। এখন রাত 11:30 বাজছে। এখানে দেখো আমরা ডিনার রেডি করছি। সবাই একটু লেট করেই এসেছিল। তারপর টুকটাক খাওয়া দাওয়া করতে করতে আমাদের আর কারো খিদে পাচ্ছিল না, তাই ডিনার করতে অনেকটাই লেট হলো। সৌম্য গিয়ে রুটি নিয়ে এসেছে, আর আমি যে চিকেন কষাটা বানিয়েছিলাম ওটা তো ছিলই। সবাই বলল রুটির সাথে চিকেন কষাই খাবে। সুমনদা চিলি চিকেন আর রাইস অর্ডার করেছিল চাউম্যান থেকে। সুমনদার কদিন আগে যেহেতু বার্থডে গেছে, তাই আমাদের আজকে ডিনারটা সুমনদাই খাওয়ালো। আর চাউম্যানের রাইসটা আমার খুব ভালো লাগে, রাইস চিলি চিকেন, তাই চাউম্যান থেকেই অর্ডার করেছিল। তো আমি আর সৌম্য সবাইকে আগে সার্ভ করে দিলাম, তারপরে আমরাও নিয়ে নিয়েছি। আর কুট্টুসকে অনেকক্ষণ আগে ওই 10টা নাগাদ একটু ভাত খাইয়ে দিয়েছিলাম। এখন দেখো ও আমাদের সাথে বসে একটু রাইস খাচ্ছে। যেহেতু আমরা সবাই একসাথে খাচ্ছি, ওরও ইচ্ছা করলো, তাই ওকে অল্প একটু দিয়েছিলাম, আমাদের সাথে বসেই খেলো। চলো আজকের ভ্লগটাকে এখানে এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।